পাকিস্তান পুরো টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট না করলেও ইন্ডিয়া পাকিস্তানের যে হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার কথা 15 ফেব্রুয়ারি, সেটি তারা বয়কট করেছে। এমনটি জানিয়েছেন পাকিস্তান সরকার তাদের টুইটার হ্যান্ডেলে, এবং এটি রিটুইট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্থাৎ রিটুইট করা মানেই হচ্ছে আমরা ধরে নিতে পারি যে তাদের এতে সম্মতি রয়েছে, এবং যেহেতু পাকিস্তান সরকার এটা ঘোষণা করেছে সেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ড এটা মানতে বাধ্য। এখন পাকিস্তান কেন পুরো টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করলো না? দেখুন, পাকিস্তান পুরো টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করার আসলে কোনো যুক্তিযুক্ত কারণ ছিল না। বাংলাদেশ এখানে নিরাপত্তা কনসার্ন দেখিয়েছে যে ইন্ডিয়া আমরা খেলতে যাবো না, আমাদের ম্যাচ শ্রীলঙ্কা আয়োজন করতে হবে। আইসিসি বলেছে যে না, ইন্ডিয়ায় কোনো নিরাপত্তা থ্রেট সেভাবে নেই, যেহেতু বিসিসিআই গোল্ড আইসিসি, সেহেতু আমরা এটা জানতামই। সো বাংলাদেশকে বাদ দিয়ে তারা স্কটল্যান্ডকে নিয়েছে, ভালো কথা। কিন্তু পাকিস্তান এখানে কি অজুহাত দেখাবে? পাকিস্তানের ম্যাচ তো আগে থেকেই শ্রীলঙ্কায় হচ্ছে। তো শ্রীলঙ্কায় কি নিরাপত্তা ইস্যু ছিল? ছিল না। তো পাকিস্তানের পক্ষে ভ্যালিড কোনো কারণ ছিল না, এন্ড পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করারও কোনো যুক্তিযুক্ত কারণ ছিলও না, টু বি ফ্র্যাঙ্কলি বলতে গেলে। সো এর ফলে তারা একটি এখানে মাইন্ড গেম খেলেছে। তারা আইসিসি কে চাপে রেখেছে, বাংলাদেশ ইস্যুকে কাজে লাগিয়েছে। হ্যাঁ, সমর্থন জানিয়েছে, এটা ঠিক, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি যে শুধুমাত্র পাকিস্তানই বাংলাদেশকে সমর্থন জানিয়েছে, বাট এট দ্য সেম টাইম তারা আইসিসি কে প্রেশারাইজ করেছে, এবং এটা খুব ভালো জিনিস। কারণ বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে নেই, এবং যদি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হয় ওয়ার্ল্ড কাপে, সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে ভাই ওয়ার্ল্ড কাপে কিন্তু ড্যামেজ অলরেডি হ্যাভ বিন ডান পাকিস্তান এই ঘোষণা দেওয়ার পর। কারণ এই যে রেভিনিউ, এটা কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এইসব দেশের ম্যাচ থেকে আসে, কারণ এই দেশের ক্রিকেট ফ্যান অনেক। এদের পাকিস্তান আপনার ইন্ডিয়ার ম্যাচে 36% শেয়ার রেভিনিউ আসে আইসিসির টোটাল ইনকামের, মানে বুঝছেন, ওটা ওয়ার্ল্ড কাপে যে আয় হবে তার 36% এই একটা ম্যাচ থেকে। দেন বাংলাদেশের ম্যাচ তো 7% ইনকাম হয় বাংলাদেশের ম্যাচগুলো দিয়ে, আর পাকিস্তানের ম্যাচগুলো দিয়ে আরো 50-60% ইনকাম হয়। সেটা কিন্তু আপনার আমি 55 থেকে 56% ইনকাম এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের ম্যাচ দিয়ে মূলত আইসিসির হয়। তো সেটা সেক্ষেত্রে আইসিসি একটা বিগ লস। বাট এট দ্য সেম টাইম এটা আমাদের মনে রাখতে হবে যে 15 তারিখে কিন্তু আপনার ম্যাচ হওয়ার কথা। সো এর আগে পাকিস্তান কি আদৌ তাদের স্ট্যান্ডার্ড থাকবে, এটা কিন্তু একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে। কারণ আইসিসি অলরেডি পাকিস্তানকে আবার তাদের যে সিদ্ধান্ত সেটি পুনর্মূল্যায়নের জন্য রিকোয়েস্ট করেছে। হ্যাঁ, রিকোয়েস্ট করেছে। জয় শাহ এবং আইসিসি তারা এখন রিকোয়েস্ট করতেছে। দেখুন, আপনি যখনই শুধু মজলুম হতেই যাবেন, মজলুম হবেনি, মজলুম হবেনি, তখন জালিম পেয়ে বসে। আপনাকে প্রতিবাদ করতে হবে, দেন জালিমও আপনার কাছে নত হবে। আইসিসির ক্ষেত্রেও ঠিক একই জিনিসই ঘটেছে। আইসিসি বা জয় শাহ এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বা সরকারকে অনুরোধ করতেছে যে আপনারা আরেকবার ভেবে দেখুন। তার মানে তাদের কিন্তু অলরেডি লস হচ্ছে এবং তারা এটা মেনে নিতে পারছে না।